আমি যে বাইরে থেকে আসছি তুই কুকুর মতো ব্যবহার করছিস কেন? কি তোমার সাথে কুকুর? হ্যাঁ? তুমি আমার সাথে যে কুকুরের আচ্ছা, মতো ব্যবহার করলে, কি করেছি বল? তুমি কি এসে বললে? আচ্ছা বল। খাচ্ছে, তুমি হ্যাঁ, যে আমার সাথে তুই কেন খাচ্ছিস সাথে? ঝগড়া লাগিয়ে খাবারটা দিলে। নিচে ফেলে দিয়ে কেন খাচ্ছিস? নিচে ফেলে ছেলেটা দিচ্ছি। খাবে বলে, ছেলেটা খাবে বলে ওরে ইন্দুরে খাচ্ছে, ইয়ে বাদরে খাচ্ছে। হ্যাঁ, তুই দেখেছিস? তুই দেখেছিস খাবারটা পড়ে আছে আধ ঘন্টা ধরে, তুই ছাদে চলে গেছিস, দেখেছিস ঘরে কেউ নাই? আমি এসে পড়ে দেখলো দেখছি তো। কে ছিল? আমি কে ছিল? আমি গেটটা দিয়ে রাখলাম। কে ছিল? গেটটা তুই এখানে দিয়েছিস, ঠিক আছে। আর ঘরে কে ছিল? ইন্দুর নেই ঘরে? বড় বড় জানিস না ঘরে ইন্দুর আছে? অনেক কিছু ভাবা যায় জানো। ভাবলে অনেক কিছু হয়, তাহলে ওরকম কাজ কেন করবি? তাহলে কেন ভালো মাইন্ডটা নেবো? ঘরে যখন ইন্দুর আছে তাহলে আমি ঘরে খাবারটা ফেলে রাখবো কেন? সেটা ভালোভাবে বললে। তা কিভাবে বললাম তোকে আমি? তুমি এসে তোকে আমি চেল্লামিলি তো এখন করছি, তোকে তো ভালোভাবে তোকে বললাম যে দুদিন আগে তো কথাটা বললাম যে আমি ঘর ঢুকতে না ঢুকতে হাত পা ধুলাম না, খাবারটা তুই দিয়ে দিলি। হ্যাঁ? অশান্তি করছিস? তোমাদের যখন বলবে যে খাবার দাও তখন দেবো। আমি আচ্ছা। আগে বলি আমার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। আমি সত্যি বলছি, তুমি হ্যাঁ। এসে বলবে যে সুপিয়া খাবার দাও, আমি দেবো। আচ্ছা, আমি বেরোও রাখবো না, কিচ্ছু না, আমায় ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আমি বুঝতে ঠিক সত্যি আছে। আমি নিজেকে পাচ্ছি হ্যাঁ। যে তোমার মতো মনের মতো আমি জীবনে হতে পারবো যেটা না। বলবো সেটা যেটাই শুনলে বলবো, সেটাই ভালো লাগে, করবো। যেটা বললে শুনলে ভালো ঠিক আছে, লাগে। আমি ক্ষমা করে যেটা তুমি অপরিষ্কার জিনিস আমি পছন্দ করি না, অপরিষ্কার জিনিস আমি পছন্দ করি না। ওই অপরিষ্কার জিনিস এই দেখালাম তো, এই ডাবুটা রেখেছে, ওই ডাবুতেই আমাকে খেতে দিবি, না, তাই না? ওটাই নয়। আচ্ছা, ওই ডাবুটা ওটাই না। ধুয়ে দিই আমি তো। আমি সেদিনকে দেখিয়ে দিলাম, তারপরে ধুলি জলটা এখান থেকে বেশি ধুচ্ছি, তারপর জল ঠেকিয়ে দিলি, শুধু ধোয়া ওটা বলে না। তারপরে সেদিনকে কি ভাত এখানে দিচ্ছে এদিকে আয়। এই যেখানে ভাত, এই ডাবুর এই থালাটা উপরে চাপানো আছে, এটাতে ইঁদুর চাপতে পারে না, টিকটিক চাপতে পারে না, আরশো চাপতে পারে না। সেই থালার উপরে তুই ভাতটা দিয়ে আমাকে দিচ্ছিস খাবার, হ্যাঁ, ছেলে টাকা দিচ্ছিস। এটা বলাটা আমার অন্যায়? তোমাদের আমি এটা বলাটা অন্যায়? খারাপ কিছু দিই না, আমি বরঞ্চ খারাপ কাজ খারাপ এটা আমি আমাকে বল, ওটা কি অন্যায়? এটা বললাম যে থালা ওটা উপরে যে রয়েছে, নোংরা পড়ে রয়েছে, সেটা তুই ভাত দিচ্ছিস। তুমি বলো যে তুমি হ্যাঁ? চেল্লামেল্লি করলে শরীর ভাত তোমার দিচ্ছিস? কিছু হয় না, কষ্ট হয় আমার। কষ্ট তোর কিছু হয় না, তাহলে কথাটা শুনতে এস মন দিয়ে। একটা কথা হাজারবার প্রতিদিন বলতে হয়, বোঝাতে হয়। বলবে তুমি? প্রতিদিন বলতে হবে না? হ্যাঁ, করবি না তো বলতে হবে না? ওই যে তো বললাম তো, করবি না তো বলতে শুনবো, ঠিক আছে বলো। শুনতে হবে তোকে। তোমার চামড়ার মুখ বুঝে হ্যাঁ, বলে যাও, তুমি- করবি না, অপরিষ্কার কেন খাবো? বলে বলে তুমি আমাকে রোজগার বলবে। করে নিয়ে আসবো আর খেয়ে খেয়ে মরবো নাকি? ওই তোর নোংরা খাবার খেয়ে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নোংরা খাবার খেয়ে মরবো? নোংরাই খাবে। তাই শুনতে হবে তো কথা। বলো যা। হ্যাঁ, বলবো আমি। নোংরা খাওয়াবি, রোজগার করে নিয়ে আসবো, আর নোংরা খেতে হবে আমাকে ঘরে এসে? তুমি হ্যাঁ, আমাকে বলছো না, আমি কিছু করি না। তো কি করিস তুই? আমি বসে বসে খাচ্ছি। সেই জন্য নোংরা আমি কাজগুলো করছিস, তাই না? বসে বসে ওই জন্য খাচ্ছি। খাবারগুলো নোংরা। হ্যাঁ, খাচ্ছি তো। ওই জন্য আসলে একদিন পেয়েছিলাম খাবারের মধ্যে। ফালতু বকো না, হ্যাঁ, চুপ করে ফালতু চুপ বকা না, করে তোকে দেখাইনি? তোকে দেখাইনি তোকে আসলে? আসলে না। কি ছিল ওটা? খাচ্ছি তো। কি ছিল ওটা? তুমি জানো। আরশোলা ছিল না, খাবারের মধ্যে আরশোলা। তারপরে খাবারে হেগে মুখে চলে যাচ্ছে ইঁদুরে, সেটা বারণ করলে শুনে শুনে খুব খারাপ হয়ে যায় না? খুব খারাপ হয়ে যায়। খাবারগুলো ফেলে দিয়ে চলে আসবে। হ্যাঁ, এই যে ঝুড়িগুলো আমি দেখাই, ঝুড়িগুলো, এই যে খাবারগুলো, ঝুড়িগুলো এই যে ইঁদুরে কেটে দিয়েছে, ওর খাবার এই ঝুড়ির ভরসায় রেখে দিয়ে চলে যাবে। এই যে দেখাচ্ছি আমি, এই যে এই ঝুড়ি, এই ঝুড়ি ফুটো করে দিয়েছে, এই ঝুড়ির ভরসাতে খাবার দিয়ে ঢাকা দিয়ে চলে যাবে। যেটা খাবারের জন্য ইঁদুর ঢাকা দিচ্ছে, দুটোই করে দিচ্ছে রে। এই দেখ, দুটো ঝাড়ু দিয়ে একবার ঝুড়ি ইঁদুর ছুটেছে। আর সেটা আমি যখন বলতে যাই যে খাবারটা এইভাবে ফেলে দিয়ে কেন চলে গেছো, ওর সেটা খুব গায়ে লেগে যাচ্ছে, খুব খারাপ লেগে যাচ্ছে না? আবার যখন বলেছিলাম এরকম ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখতে, এই যে এই ঝুড়িগুলো দিয়ে, এগুলো খাবার ঢাকা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে ফুটো এখানে ধুলো বালি ডাস্ট, এই যে সবগুলো ইঁদুরে কেটেছে। এখন যে এগুলো বলতে যাচ্ছি, ওর খুব খারাপ লেগে যাচ্ছে যে ইঁদুরে কেন খাবে, আমাকেও তুলে নিয়ে যাবে, তাই না? এগুলো বললে মানে ইঁদুরের খাবার হাগা মুতা সব খাবো, তাই তো? আর এগুলো বলতে গেলাম তোর খুব অন্যায় হলো আমার, তাই না? সব ঝুড়িগুলো কেটেছে, ইঁদুরে সব খাবার নষ্ট করছে, আর সেগুলো বলতে যাচ্ছি তখন ওর খুব গায়ে লেগে যাচ্ছে, ওর খুব কষ্ট হয়। সেটা ও আমার কথাগুলো শুনতে, বা ওকে কোনো কিছু বলা যাবে না, ও যা ইচ্ছে তাই ও করতে পারবে, ও যা ইচ্ছে তাই করবে। ওই জন্য বাধ্য হয়ে ভিডিওটা করলাম। প্রথমে গিয়ে তো ভিডিওটা যদি বানাতাম, ওর কথাগুলো সব রেকর্ডিং হতো, তাহলে আমি প্রথমে গিয়ে ঘর থেকে বললাম, ঘর থেকে এসে এখনও পর্যন্ত ড্রেস ছাড়িনি। এই যে কাজ থেকে এসে আমার এইগুলো চোখে পড়ে, কাজ থেকে এখনই এলাম, এখনও পর্যন্ত ঘর ঢুকতে না ঢুকতে খাবারটা যে ঘরের মধ্যে পড়ে রয়েছে, দেখছি ঘরের মধ্যে কেউ নেই, এইভাবে রুমের মধ্যে যে খাবারটা পড়ে আছে কেউ নেই।
আর তারপরে গিয়ে ছাদে দেখলাম, ভিডিও তো বানিয়েছি, ছাদে গিয়ে ও উপরে গিয়ে খাচ্ছে আর ঘরের রুমটা এখানে কেউ ফাঁকা ফাঁকা। তাহলে এবার আমি গিয়ে বললাম যে খাবারটা এবার দাও কেন, এর আগেও তো আমার সাথে এরকম তুমি করেছো, আমি ঘর ঢুকছি ও খাবার দিয়ে চলে গেছে ছাদে। তো এরকম প্রতিবারে ও করে, সেটা প্রতিবারে বলি ওকে যে এইভাবে তুমি দেবে না, যখন মানুষটা খেতে চাইবে তখন তুমি দাও। ও সেটা বলতে গেলে ও এইভাবে তুলকালাম অশান্তিটা করে আমার সাথে, এবং এমন ভাব দেখাবে যে লাথি জুতো মারছে ওকে। ও এরকম চিৎকার করে এখন আমাকে বলছে যে আমি লাথি জুতো মারি, কেন তোমার কাছে পড়ে থাকবো লাথি জুতো খেয়ে। ও লাথিও মারিনি, জুতোও মারিনি, শুধু মুখে একটু বললাম কথাটা যে ওইভাবে করো না, ইঁদুরে নষ্ট করছে খাবারে, ইঁদুরে খাবার খেলে ওগুলো রোগ জ্বালা হবে, ভুগতে হবে আমাদেরকে। সেই কথা শুনলো না, উল্টো তর্ক করছে আমার সাথে।